হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে। আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি। ওইখানে আমি ফ্রোজেন আইটেম ইনশাল্লাহ সেল করার ইচ্ছা আছে, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে। এর জন্যই আজকে আমি একটু এফবিতে যাতে পোস্ট করা যায় ওই জন্য খাবার মেক করছিলাম। যার কারণে আমি ফার্স্টে পেঁয়াজ এবং বাটা মশলা দিয়ে নিয়েছিলাম এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো এগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম, মশলাটাকে আর কি কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাংসটা আমি একটু ম্যারিনেট টাইপের করব, ম্যারিনেট করলে আর কি যেরকম থাকে, তার জন্য আমার আগে সয়া সস দিতে মনে ছিল না। আমি এখন সয়া সস অ্যাড করে মাংসটাকে ভাজা ভাজা করে নেব, সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এর জন্য আমি এখানে দই দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে যে গাঢ় যে দইটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে এইটা ছিল তাই আমি এইটা ব্যবহার করলাম। আর এক্সট্রা করে মরিচ দিয়ে নিয়েছি, কারণ ঝালটা আমার কাছে কম মনে হচ্ছিলো, এর জন্য আমি হালকা একটু মরিচ দিয়ে নিয়েছি। যখন দেখবেন যে ভাজা ভাজা হতে হতে এরকমের সব ঝোল টেনে এসেছে, তখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর আমার জাল কিন্তু মিডিয়ামে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে, মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে জাস্ট এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি আলুগুলোকে আগেই দিয়ে নেব না, কারণ আলুগুলো যদি আমি আগেই দিই তাহলে এগুলো কিন্তু ভেঙে যাবে। এর জন্য আমি এখানে আলুটাকে আগে তেলে ভেজে নিচ্ছিলাম এবং এদিকে মাংসটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে ঝুরা ঝুরা হয়ে যায়। এরপরে দুইটা অ্যাড করে আমি এটাকে মিক্স করে উঠিয়ে ফেলি। এদিকে আমি রোলের শিট বানানোর জন্য এখানে ময়দাটাকে তৈরি করছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর 1 চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচের একটু কম, এবং 1 কাপ পানি নিয়েছি। এই 1 কাপ পানি আমার সব লাগেনি, বাট 1 কাপ পানির অল্প একটু ছিল। আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি করলাম। তো মাখানোটা তো আর প্রসেস সব একই, জাস্ট আমি পরোটার আটার মতো মেখে নিয়েছিলাম এবং 15-20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে যেহেতু আমার ছোটো ছোটো করতে হবে, এটাকে আমি লম্বা করে নিয়েছি এবং ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি যাতে সুবিধা হয়। এরপর আমি এই লেচিগুলোকে হাত দিয়ে টেনে টেনে গোল করে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা প্যারা হবে এবং আলাদা আলাদা ছোটো ছোটো রুটি হবে। এখানে আমি 3টা রুটি দিয়ে বানাবো। ফার্স্টেরটা আমি 4টা রুটি দিয়ে বানিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে 4টা রুটি দিয়ে বানালে তাড়াতাড়ি হয়, তাহলে এই সমস্যা নেই, আপনারা 4টা রুটি দিয়েও বানাতে পারেন, 3টা রুটি দিয়েও বানাতে পারেন। যদি 3টা রুটি দিয়ে বানান তাহলে প্যারাগুলো একটু বড় করে নেবেন, রুটিটাও তাহলে একটু বড় হবে। এর জন্য আমি ছোটো ছোটো যে লেচিগুলো রেখেছিলাম ওগুলোকে সব বেলে নিয়েছি। এখন এগুলোর উপরে জাস্ট অয়েল দিয়ে নেব, দেন একটু ময়দা ছিটিয়ে নেব। প্রত্যেকটার প্রসেসই সেম। তেল দিয়ে নেব, এরপরে ময়দা দিয়ে নেব, তারপরে সবগুলো একসাথে। আর তেলটা কিন্তু অনেক ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু পরে আর উঠতে যাবে না। পরে ভালো করে হালকা করে একটু প্রেস করে আমি এটাকে বেলে নিচ্ছিলাম। আর আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ অনেক পরিষ্কার রাখার পরও যেহেতু আমি আটা ময়দার কাজ করছি তার জন্য একটু নোংরা হয়। সমস্যা নেই, ইনশাআল্লাহ চেষ্টা করব পরের বার থেকে সুন্দর করে ভিডিও করার। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, আমি অনেক খুশি হব। এরপরে আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছিলাম এবং 2 সাইড যখন এরকম সাদা সাদা হয়ে আসবে এবং একটু গোটা গোটা দেখা যাবে, তখনই আপনি বুঝে নেবেন যে রুটিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবং গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরে আর উঠবে না। দেখতে পাচ্ছেন সুন্দর করে তেল দেওয়ার জন্য আমি এখানে রুটিগুলোকে সুন্দর করে উঠিয়ে নিতে পারছি, বা রোলের শিটগুলোকে আমি এখানে 3টে দিয়েছিলাম, আপনারা চাইলে 4টা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর এগুলো কিন্তু অনেক পরিমাণে পাতলা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে এবং কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এই শিটগুলো কিন্তু আপনারা সামোচা, তারপরে চিকেন রোল, ভেজিটেবল রোল এগুলোই ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আজকে আমি আপনাদেরকে ছোটো করে প্রসেসিংটা দেখিয়ে দিলাম। আর আমার সবগুলোই কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। এবং আমি পরে দেখাবো যে আমি এটা দিয়ে কী বানাই। আমি আসলে বিজনেস যেহেতু ইনশাআল্লাহ অন করতে চাচ্ছি, ফার্স্টে আমি হালকা পাতলা জিনিস থেকে শুরু করতে চাচ্ছি, যেমন চিকেন রোল, ভেজিটেবল রোল, সামোচা,
তারপর এই টাইপের জিনিস অ্যাড করতে চাচ্ছি। আর আপনারা যদি কেউ পুডিং চান তাহলে আমি ইনশাল্লাহ পুডিংও আপনাদের জন্য নিয়ে আসবো। আর এইটা কিন্তু শুধু বরিশালের মানুষদের জন্য, কারণ এখন পর্যন্ত আমার মানে এই টাইপের জিনিস কিন্তু বাহিরে সেল দেওয়া যায় না, কারণ যেহেতু তাড়াতাড়ি ডেলিভারি দিতে হয় এর জন্য। এদিকে আমার রোলগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে, আমার আম্মু হচ্ছে রোলগুলো বানিয়ে নিয়েছে। আর ওই যে দেখলেন আমরা কেটে নিয়েছিলাম, ওইটা কিন্তু সামোচার জন্য, ওইটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমি রোলটাই আপনাদেরকে দেখালাম। আর এগুলো কিন্তু ফ্রোজেন করতে পারবেন আপনারা অনেক দিন, প্রায় 30 দিনের মতো আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন। আর এটার কিন্তু সাইজ আছে, আর 25 টাকার একটা যেটা একটু মিডিয়াম সাইজ, আর 30 টাকার যেটা ওটা কিন্তু একটু মানে বিগ সাইজ। আর চিকেনও কিন্তু বেশি থাকবে। ভেজিটেবলটা তো আলাদাই, ভেজিটেবলের দাম তো চিকেনের থেকে একটু কম হয়, ওইটা আমি দাম নির্ধারণের পরে দেন শেয়ার করতে চাচ্ছি। এরপর আমি একটা বক্সে এই রোলগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি, এবং এটা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। আর অনেক পরিমাণে মুচমুচে হয়। আমি যদি একদিন ভাজি তাহলে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আমি এটাকে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব